ফেসবুক পেজের জন্য। তো আপনাদের যে কোনো ফেসবুক পেজ অথবা যে কোনো প্রোফাইল পিকচারের জন্য এরকম নাম দিয়ে কীভাবে আকর্ষণীয় ডিজাইন তৈরি করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো চাইলে খুব সহজে এরকমভাবে তৈরি করতে পারবেন। তো এটা কীভাবে সহজেই তৈরি করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো এই জন্য আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমত আপনাদের ফোনে পিক্সেল অ্যাপ অ্যাপসটা ওপেন করে দিতে হবে। তো পিক্সেল অ্যাপ অ্যাপস না থাকলে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে প্রথমে পেয়ে যাবেন পিক্সেল অ্যাপ এডিটর নামে এই অ্যাপসটা। তো এটা আপনারা ইনস্টল করে ওপেন করে দিবেন। তো পিক্সেল অ্যাপ অ্যাপসটা ওপেন করে দেওয়ার পরে আপনারা এরকম দেখতে পারবেন। তো এখান থেকে আকর্ষণীয় ডিজাইনটি তৈরি করতে আপনাদের যে কাজটি করতে হবে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো এরকম ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমত আপনাদের পিক্সেল অ্যাপ অ্যাপসে প্রথমে প্রবেশ করবেন। তো পিক্সেল অ্যাপ অ্যাপে চলে আসার পরে এখান থেকে আপনাদের নিউ টেক্সট এটা রিমুভ করে দেবেন উপরের দিকে রিমুভ আইকনে ক্লিক করে। এরপরে এখানে আপনাদের কালারটা চেঞ্জ করে নিতে হবে। এখানে কালার অপশনে ক্লিক করে কালারটা আপনারা ব্ল্যাক কালার অথবা হোয়াইট কালার নিয়ে নেবেন। তো হোয়াইট কালার নিয়ে নেবেন আপনাদের ডিজাইনটির জন্য। তো ফুল হোয়াইট কালার একটা নিয়ে নিলাম। তো এখানে এই ডিজাইনটি 1:1 হবে ইমেজ সাইজ। তো যে কাস্টম সাইজে ক্লিক করে দেবেন। এরপরে কিছু পিএনজি অ্যাড করতে হবে আপনাদের। এই পিএনজি গুলোর লিঙ্ক ভিডিও নিচে দেওয়া রয়েছে, ওইখান থেকে চাইলে খুব সহজে অ্যাড করে নিতে পারেন। তো পিএনজি অ্যাড করার জন্য উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এরপর রয়েছে ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে দিবেন। তো এরপর ডাউনলোড করে ইমেজগুলো এখানে দেখতে পারবেন। তো এরকম ডিজাইন তৈরি করার জন্য এরকম কিছু শেপ দেওয়া রয়েছে, এখানে শেপগুলো আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে শেপগুলো অ্যাড করতে হবে। তো এগুলো বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর আপনাদের ইমেজটা অ্যাড করতে হবে। আপনি যে লেখাটা টেক্সটটা অ্যাড করতে চান জাস্ট ওইটা লিখে দিবেন। তো এটা মাঝখানে বসিয়ে নিতে হবে। এরপর আপনাদের টেক্সটটা লিখে দিতে হবে। তো এখানে টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে এডিট অপশনে ক্লিক করবেন। তো এটা আগেরটা রিমুভ করে দিবেন। রিমুভ অপশনে ক্লিক করে আপনি এখন যে নামে তৈরি করতে চান জাস্ট ওই নামটা দিয়ে দিবেন। তো এখানে আমি একটা নামে তৈরি করব, জাস্ট ওই নামটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের পছন্দের নামে যে নামটি দিয়ে লোগোটা তৈরি করতে চান জাস্ট প্রোফাইল লোগো ওটা আপনি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন যে লেখাটাকে বড় করে নিতে হবে আপনাদেরকে। এখন ফ্রন্টে ক্লিক করতে হবে। এখন আপনাদের এখানে ফ্রন্টটা আকর্ষণীয় করার জন্য চেঞ্জ করে নেবেন। তো পিক্সেল অ্যাপে কিভাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এটা নিয়ে চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। লিঙ্ক এই ভিডিও নিচে অথবা আই কার্ডে দেওয়া রয়েছে। তো এখানে ফ্রন্ট অ্যাড করে আপনারা সহজে মাই ফ্রন্টে ক্লিক করে এখানে ফ্রন্টটা চেঞ্জ করে নেবেন আকর্ষণীয়ভাবে। তো এই ফ্রন্টটা দিয়ে দিলাম লিমা বসন্ত নামে যে ফ্রন্টটি রয়েছে এই ফ্রন্টটা দিয়ে দিলাম, আকর্ষণীয় দেখাচ্ছে। তো এই ফ্রন্টটা দিয়ে দেওয়ার পর এটার কালারটা আপনারা ব্ল্যাক করে দিবেন। তো ব্ল্যাক করে দিলে এটা আকর্ষণীয় দেখাবে। এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তো ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর এটা দেখবেন যে আকর্ষণীয় হয়ে গেছে। তো আরো কিছু পিএনজি অ্যাড করে নেবেন এটা আকর্ষণীয় করার জন্য। তো পিএনজি অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবং ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে পিএনজি ডাউনলোড করা রয়েছে। তো এখান থেকে এই টাইপের পিএনজি গুলো অ্যাড করে নেবেন। তো পিএনজি লিঙ্ক ভিডিও নিচে দেওয়া রয়েছে। তো এগুলোর আপনারা কালার পরিবর্তন করতে পারবেন, যে কোনো কালারে দিতে পারবেন। তো এখন এই পিএনজিটা ঘুরিয়ে নিতে পারবেন। তো আপনাদের পছন্দ মতো পিএনজি গুলো অ্যাড করে নেবেন, ছোট বড় করে নিতে পারবেন সহজে। তো এরপর আরো কিছু পিএনজি অ্যাড করতে পারেন এখানে ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে। তো পিএনজি গুলো অ্যাড করে নেওয়ার পরে নিচের দিকে ইংলিশে কিছু লিখে দিতে পারেন। টেক্সট অপশনে ক্লিক করে এখানে ইংলিশেও লিখতে পারবেন। তো এখানে সবকিছু অ্যাড করে দেওয়ার পরে এটাকে সেভ করে নিতে হবে। লোগোটা তৈরি করার জন্য সেভ এজ ইমেজে ক্লিক করে আপনারা এখানে ডিফিকাল্টে ক্লিক করে আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে দিবেন, তাহলে এইচডিতে সেভ হয়ে যাবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। এরপর এই লোগোটাকে আকর্ষণীয় করার জন্য তো এটা কেটে দিয়ে আবার পিক্সেল অ্যাপ অ্যাপসটা ওপেন করবেন। তো পিক্সেল অ্যাপ অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর দেখবেন যে নতুনভাবে লোগোটাকে এডিট করতে হবে। তো এখন ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের লোগোটা আবার ইম্পোর্ট করতে হবে। তো এখানে ব্ল্যাক কালার দিয়ে দেবেন, কালারে ক্লিক করে আবার ব্ল্যাক। তো এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে ওই পিকচারটা ইম্পোর্ট করতে হবে। তো আবার যে পিকচারটা এইমাত্র এডিট করলাম এটা ইম্পোর্ট করে দিবেন। এরপর এখানে সাইজে দেখতে পান যেখানে তো এখানে সার্কেল আইকন রয়েছে, সার্কেল আইকনে ক্লিক করে দেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এটা এখন মাঝখানে বসিয়ে নিতে হবে। তো এখানে এটা বসিয়ে নেওয়ার পর এখানে স্ট্রোক অপশনে ক্লিক করে দিবেন। এখানে স্ট্রোকে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। তো এনেবল করে দেওয়ার পর এখানে দেখবেন যে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন যে শ্যাডো অপশন রয়েছে এবং ইন্টার শ্যাডো এই দুইটাই অন করতে হবে আপনাদেরকে। ইন্টার শ্যাডো অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর দেখবেন যে শ্যাডো এটা অন করে দিবেন, এটা আকর্ষণীয় করার জন্য লোগোটা। তো এখন দেখবেন যে লোগোটাকে একটা আকর্ষণীয় লুক চলে এসেছে। তো এখন এটা পিএনজি আকারেও সেভ, তো এটা পিএনজি আকারে সেভ করার জন্য 4 নম্বর অপশনে ক্লিক করে দেওয়ার পর ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে দিলে এটা পিএনজি আকারে সেভ হবে। তো এখন এটা সহজেই সেভ করে নিতে পারবেন এবং এটা পিএনজি আকারে সেভ হবে, হাই কোয়ালিটি দিয়ে দেবেন। তো এটা পিএনজি আকারে আপনি যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন। তো পিএনজি ছাড়াই ব্যবহার করার জন্য তো এখন এটা সেভ হয়ে গেছে।
পিএনজি ছাড়া ব্যবহার করার জন্য কালার এখানে আপনারা ব্ল্যাক কালার ইউজ করবেন এবং লোগোটি আকর্ষণীয় হবে। তো এখন সেভ এজ ইমেজে ক্লিক করে ডিফিকাল্টে ক্লিক করে এখানে আলট্রা কোয়ালিটি দিয়ে দেবেন, তাহলে এইচডিতে সেভ হয়ে যাবে। তো এখন দেখবেন যে লোগোটি সেভ হয়ে গেছে। তো এইভাবে চাইলে খুব সহজে একটা আকর্ষণীয় ফেসবুক কভার লোগো আপনি তৈরি করতে পারেন ফেসবুক প্রোফাইল লোগো পেজের জন্য অথবা যে কোনো প্রোফাইলের জন্য। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে